সারা দেশে জ্বালানি তেল সংকটের মধ্যেই চলছে অবৈধ মজুদ। অভিযানেও এই মজুদ বন্ধ হচ্ছে না, এতে ক্ষোভ জানান চালকরা। ডিজেল সংকটে ফসলের মাঠেও সেচ কাজ ব্যাহত হচ্ছে। মেহেরপুরে সীমিত পরিমাণে জ্বালানি তেল সরবরাহ করা হলেও চাহিদার তুলনায় অনেক কম। ফলে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে প্রয়োজন মতো তেল পাচ্ছেন না গ্রাহকরা। পাবনার ঈশ্বরদীতে 11টি ফিলিং স্টেশনের বেশিরভাগেই তেল নেই। দীর্ঘ লাইনে দাঁড়িয়েও তেল পাচ্ছেন না নেত্রকোনার চালকরা। এদিকে জামালপুরেও 2 ব্যক্তিকে 1 মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ঝিনাইদহের কালীগঞ্জে পেট্রোল মজুত করায় এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। ভোলায় ট্রলারে পাচারকালে 4000 লিটার জ্বালানি তেল সহ একজনকে আটক করেছে কোস্টগার্ড। এই কষ্ট আমরা আর কতদিন সহ্য করবো? যে ব্যবসা বাণিজ্য বাদ। প্রায় 2.5 ঘন্টা দাঁড়িয়ে থেকে এখান থেকে চলে গেছি, তেল নেওয়া হয়নি। মেয়েদের আলাদা একটা লাইন থাকা দরকার, কারণ যখনই আমরা নিতে আসতেছি তখন সব পুরুষেরা সিন ক্রিয়েট করতেছে। এনজিওতে কাজ করি ভাই, কিন্তু আসি এই যে দীর্ঘ লাইনে দাঁড়ায় থাকতে হয়। এ বিষয়ে আরও জানাতে উপকূলীয় জেলা ঝালকাঠি থেকে সরাসরি যোগ হচ্ছেন জহুরুল ইসলাম জলিল। নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, এলাকায় জ্বালানি সংকটের প্রভাব কেমন দেখছেন? এছাড়া পাম্প মালিক বা ম্যানেজারদের বক্তব্য কি? ফারিয়া, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ঝালকাঠির দুটি এখানে ডিপো রয়েছে, পদ্মা এবং মেঘনা। এই ঝালকাঠির দুটি ডিপো থেকে কিন্তু বরিশাল বিভাগের 6টি জেলা সহ 8টি জেলায় তৈল সরবরাহ করে থাকেন এই ডিপো কোম্পানি। তবে ডিপো কোম্পানির সাথে আমরা কথা বলেছি, চলমান যে জ্বালানি সংকট রয়েছে সেই সংকট কিন্তু ঝালকাঠিতেও রয়েছে। এ বিষয়ে আমরা কথা বলেছি। তবে ডিপো কর্তৃপক্ষ বলছেন তাদের ডিপোতে যে পরিমাণ তেল আছে তা স্বাভাবিকভাবে আছেন। তবে পেট্রোল পাম্প মালিক সমিতির সাথে আমরা আলাপ করেছি, তারা কিন্তু জানিয়েছেন যে গ্রাহকদের যে চাহিদা রয়েছে, চলমান যুদ্ধের সময় একটি যে মজুতদারির যে একটি বিষয় থাকে, সেই মজুতদারদের যে চাহিদা রয়েছে তারা কিন্তু মজুদের বেশি আশায় তেল বেশি নেওয়ার একটি পায়তারা করছেন ডিপো কর্তৃপক্ষের কাছে। সেই জন্য একটি তেলের যে সংকট সেটি দেখা দিয়েছে। তবে পেট্রোল পাম্প মালিক যারা আছেন তারা বলছেন যে যেভাবে তারা ডিপো থেকে তেল সরবরাহ পাচ্ছেন সেইভাবে কিন্তু গ্রাহকদের দেওয়ার তারা চেষ্টা করছেন। তবে আমরা এখানে যে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে এখানে ট্যাঙ্ক লরি রয়েছে, দীর্ঘ লাইন। এই ট্যাঙ্ক লরিগুলো কিন্তু প্রতিদিন 1 থেকে 2 দিন এখানে অপেক্ষা করতে হয়, তারপরে তাদের সিরিয়াল মেনটেন করে তারপরে তেল নিতে হয়, যেটি স্বাভাবিক সময় আগে ছিল না। তবে এখানে মাঠ পর্যায়ে ডিজেলের যে সংকট রয়েছে, এজন্য যে কৃষকদের যে চাষাবাদ সেটি ব্যাহত হচ্ছে। তবে এখানের যে ডিলার এবং যে খুচরা বিক্রেতা যারা রয়েছেন তারা বলছেন তারা কিন্তু যে চাহিদা আছে সেইভাবে তারা তেল পাচ্ছেন না। ফারিয়া। জলিল, আপনাকে ধন্যবাদ।